একদিনের ব্যবধানে আবারও ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। ইরানে হামলার পর গতকাল ডিএসইর প্রধান সূচকে বেশ পতন ঘটে, তবে সকাল থেকে সূচকও লেনদেন তেজিভাব দেখা গেছে। স্বাস্থ্যকর অল টাইম কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ডিএসইতে প্রধান সূচক 72 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,534 পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসতে 10 পয়েন্ট বেড়ে 1,099 পয়েন্টে অবস্থান করছে। লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে। হাতবদল হয়েছে 779 কোটি টাকার শেয়ার, দাম কমেছে 42টি প্রতিষ্ঠানের, আর বেড়েছে 340টির। লেনদেনের শীর্ষে আছে সিটি ব্যাংক, প্রতিষ্ঠানটির 46 কোটি 1 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং দ্বিতীয় স্থানে আছে ওরিয়েন্ট ইনফিউশন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএসপিআই 148 পয়েন্ট বেড়েছে। গতকালকে আসলে একটা আতঙ্ক ছিল, যেটা ইরানের যুদ্ধ, সেই আতঙ্কে মানুষের একটা আস্থার অভাব চলে গেছিলো, যার জন্য বাজারটা গতকালকে বেশ ফলিং ডাউন করেছে। আজকে আমরা ইনশাল্লাহ আশা করতেছি আবার বাজার সামনের দিকে আগাবে। বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আসছে, উনি পুঁজিবাজার দিকে দৃষ্টি দিবে এবং ব্যাংকিং সেক্টরের যেই দুর্নীতি হয়েছে এগুলো আস্তে আস্তে রিকভার করবে। ব্যাংক সেক্টর ঘুরে দাঁড়াবে। ব্যাংক সেক্টর ঘুরে না দাঁড়ালে বাংলাদেশের পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারবে না।